সিলেট ভ্রমণের দ্বিতীয় পার্টে আপনাকে স্বাগতম। আজকে আমরা ঘুরে দেখব সিলেটের রাতারগুল সোয়াম্প ফরেস্ট, জাফলং, মায়াবী ঝর্ণা এবং সবশেষে যাব মাজারে। মালনীছড়া চা বাগান ভ্রমণ শেষে এখন আমরা বেরিয়ে পড়েছি রাতারগুল সোয়াম্প ফরেস্টের উদ্দেশ্যে। রাতারগুল সোয়াম্প ফরেস্ট সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত। এটি বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক জলাবদ্ধ বন এবং দক্ষিণ এশিয়ার অন্যতম বিরল সোয়াম্প ফরেস্ট। গোয়াইন ও সুরমা নদীর জলধারায় সৃষ্ট এই বনকে বলা হয় বাংলার আমাজন। অবশেষে আমরা পৌঁছে গেলাম রাতারগুল সোয়াম্প ফরেস্টে। এখন আসি আপনারা কিভাবে রাতারগুল সোয়াম্প ফরেস্ট আসবেন। মালনীছড়া চা বাগান থেকে আপনারা আম্বরখানা পয়েন্টে আসবেন। ওখান থেকে সিএনজি বা অটোরিকশা পেয়ে যাবেন। ভাড়া লাগতে পারে 30 থেকে 40 টাকার মতো। আম্বরখানা থেকে গোয়াইনঘাট এবং গোয়াইনঘাট থেকে সোজা রাতারগুল সোয়াম্প ফরেস্টে চলে আসতে পারবেন। তো চলুন এখন আমরা রাতারগুলের সৌন্দর্য উপভোগ করি। 1973 সালে বাংলাদেশ সরকার রাতারগুলকে সংরক্ষিত বন ঘোষণা করে। এখানে প্রায় 3000 একর জমি নিয়ে এই জলাভূমিটি বিস্তৃত এবং এই বন এলাকায় জলছত্র, হিজল, করচা, বরই, অর্জুনসহ অনেক জলজ উদ্ভিদ জন্মে। বর্ষাকালে বনের প্রায় 80% বেশি এলাকা পানির নিচে থাকে, আর সে সময়ই এখানের প্রকৃত সৌন্দর্য দেখা যায় পুরোপুরি। আপনারা যদি আসতে চান তাহলে বর্ষাকালের শেষের দিকে, অর্থাৎ জুন জুলাই থেকে আগস্ট সেপ্টেম্বরের মধ্যে আসতে পারেন। এর পরবর্তী সময় আসলে এখানে শুধু গাছপালাই দেখতে হবে, পানি পাওয়া যাবে না। তখন বনের পুরো এলাকাটি পানি সরে যায় এবং সমতল ভূমিতে পরিণত হয়, শুধু গাছপালাই থাকে। তাই প্রকৃত সৌন্দর্য উপভোগ করতে আপনাকে অবশ্যই বর্ষার মৌসুমে আসতে হবে। আমি জল ভরিবার চল করিয়া দেখব নয়ন ভরিয়া, জল ভরিবার আমি জল ভরিবার চল করিয়া দেখব নয়ন ভরিয়া, দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া, দেখো আসিয়া। এখানে আসলে আপনারা মাঝিদের কাছ থেকে এমনই সুন্দর সুন্দর গান শুনতে পাবেন, যে গানে সিলেটের সৌন্দর্য ফুটে ওঠে অথবা মনে পড়তে পারে আপনার প্রিয়জনের কথা। কুলিয়া কইতাম তোমারে পরাণের খবর, আমি প্রেম পাশি লইয়া গলে যাই গো যদি মরিয়া, প্রেম পাশি আমি প্রেম পাশি লইয়া গলে যাই গো যদি মরিয়া, দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া, দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া, দেখো আসিয়া। তবে এখানের একটি সতর্কতামূলক বিষয় আপনাদের জানা প্রয়োজন। নৌকায় অনেকেই পিছন দিক হয়ে বসে, যার কারণে পিছনে কি আছে এটা দেখতে পায় না। অনেক সময় এটা গাছের সাথে অথবা গাছের উপরে থাকা ভাঙা ডাল এগুলোর সাথে গায়ে লাগতে পারে। তো আপনারা এটা খেয়াল রাখবেন, যাতে এমনভাবে বসবেন যাতে আপনি সামনে অথবা পিছনে দেখতে পান, অথবা নৌকার মাঝামাঝি বসার চেষ্টা করবেন। রাতারগুলে দেখা মেলে নানা প্রজাতির পাখি, সাপ, বানর ও জলজ প্রাণীর। এখানে কাঠঠোকরা, মাছরাঙা, শামুকখোল, বাঘ, বকসহ অসংখ্য পাখির বাস। নৌকায় চেপে গাছের ফাঁক দিয়ে ভেসে চলা, গাছের ডালে বসে থাকা পাখি আর নিরিবিলি পরিবেশ, সব মিলিয়ে এক স্বপ্নীল দৃশ্য তৈরি হয়। বর্ষাকালে গাছের গোড়া থাকে পানির নিচে আর মাথা উপরে, যা তৈরি করে জাদুকরী এক পরিবেশ। রাতারগুল শুধু একটি বন নয়, এক নিঃশব্দ জাদু, যেখানে প্রকৃতি নিজেই হয়ে ওঠে শিল্পী। আপনিও একদিনে ঘুরে আসুন বাংলার এই আমাজন খ্যাত রাতারগুল সোয়াম্প ফরেস্টে।
রাতারগুলের সবুজ রহস্যময়তা পেছনে ফেলে আমরা এখন এগিয়ে চলেছি জাফলংয়ের পথে। রাস্তাটি যেন এক সরু ক্যানভাস, যার দুপাশে আঁকা হয়েছে প্রকৃতির নিখুঁত চিত্রপট। কোথাও পাহাড় মাথা তুলে দাঁড়িয়ে, আবার কোথাও সবুজ বনানী বাতাসে দুলছে অপার নির্জনতার ছোঁয়ায়। ছোট ছোট ঝিরি, দিগন্ত বিস্তৃত ধানক্ষেত, মাঝে মাঝে মেঘে ঢাকা টিলার মাথা, সব কিছু মিলে যেন এক কবিতা লিখে চলেছে প্রকৃতি। চলন্ত গাড়ির জানালা দিয়ে যেন আমি ছুঁয়ে ফেলেছি শ্যামল বাংলাদেশের সৌন্দর্যকে। এই পথ শুধু একটা গন্তব্য নয়, এক অনুভূতির যাত্রা, যেখানে প্রতিটি বাঁক, প্রতিটি দৃশ্য আমাকে আরও কাছে টেনে নিচ্ছে প্রকৃতির হৃদয়ে। আর দূরে কোথাও পাহাড়ের কোলে অপেক্ষায় আছে জাফলং, নৈসর্গিক সৌন্দর্যের এক মোহময় রাজ্য। অবশেষে দুপুরে আমরা পৌঁছে গেলাম জাফলং, এবং পৌঁছেই আমরা আমাদের দুপুরের খাবার সেরে নিই এখানকার পর্যটক ভিউ রেস্টুরেন্টে। আপনারা দেখতে পাচ্ছেন এই গ্যারেজের পিছন দিয়ে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, যেখানে আপনারা এসে আপনাদের খাবার সেরে নিতে পারবেন। আমরা আমাদের দুপুরের খাবার জনপ্রতি 150 টাকায় দেশীয় মাছ দিয়ে খেয়েছিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো খাবার খেতে পারেন। দুপুরের খাবার শেষে এখন আমরা রওনা হচ্ছি আমাদের কাঙ্ক্ষিত সেই জাফলং 0 পয়েন্টের উদ্দেশ্যে। সিলেটের এই বিখ্যাত স্থানটি শুধু ভ্রমণ পিপাসুদের জন্যই নয়, প্রাকৃতিক সৌন্দর্যপ্রেমীদের কাছেও এক স্বর্গরাজ্য। এখানে দূরে দাঁড়িয়ে আছে মেঘে ঢাকা পাহাড়, যা দেখে মন জুড়িয়ে যায়। জাফলং শুধু একটি জায়গা নয়, এটি একটি অভিজ্ঞতা, একটি অনুভব, প্রকৃতির সাথে হারিয়ে যাওয়ার এক নিঃশব্দ আমন্ত্রণ। জাফলং 0 পয়েন্টে আমরা কিছু সময় কাটানোর পর আমরা গিয়েছিলাম মায়াবী ঝর্ণা দেখতে। মায়াবী ঝর্ণা মূলত নদীটার অপর পাশে অবস্থিত। আপনারা এখানে নৌকা পেয়ে যাবেন, যেগুলো বড় এবং ছোট কয়েক ধরনের নৌকা আছে। আমরা 5 জনের জন্য একটা নৌকা ভাড়া করেছিলাম। ভাড়া পড়েছিল 500 টাকা, যাওয়া এবং আসা দুইটাই। নদী পার হয়ে উপরে উঠে একটু হাঁটা দিলেই এমন একটি বাজার পেয়ে যাবেন। এখান থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিস নিতে পারেন, যেমন গোসল করার জন্য গেঞ্জি অথবা প্যান্ট। এখানে সব কিছুই পেয়ে যাবেন, এবং চাইলে আপনারা এখান থেকে কিনে সামনে একটু আগাইতে পারেন। সামনে আগাইলেই আপনাদের চোখে পড়বে মায়াবী ঝর্ণার অপরূপ দৃশ্য। এটাই মায়াবী ঝর্ণা, নামের মতোই সে রহস্যময়, শান্ত, আবার অদ্ভুত প্রাণবন্ত। পাথরের গায়ে গায়ে গড়িয়ে পড়া সেই জলধারা যেন মনের ক্লান্তি ধুয়ে দেয় এক নিমিষেই। আমরা পানিতে নামলাম, কিছুক্ষণ সময় কাটালাম এবং হারিয়ে গেলাম প্রকৃতির কোলে। তুমি যদি প্রকৃতি প্রেমী হও, প্রকৃতিকে ভালোবাসো, তবে একবার হলেও এসো মায়াবী ঝর্ণা দেখতে। জাফলং থেকে আমরা আসরের নামাজ আদায় করে বের হয়েছিলাম, এবং মাগরিবে এসে আমরা পৌঁছাই শাহপরান রহিমুল্লাহের মাজারে। এখানে আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা রওনা দিই সিলেট রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। যেহেতু মাজারে ভিডিও করা নিষেধ ছিল, এই জন্য জাস্ট বাইরের পথটুকুই ভিডিও করা গেছে। মাজারের ভিতরটা এমন ছিল, কিন্তু ভিডিও করতে দেয় না আর কি। যতটুকু দেখানো সম্ভব হয়েছে আমি দেখানোর চেষ্টা করেছি। এভাবেই শেষ হলো আমাদের আজকের সিলেট ভ্রমণ। এর পরবর্তী ভ্রমণ ডেস্টিনেশন হিসেবে আপনি কোন ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে জানান, এবং আমাদের ভ্রমণের যা খরচ হলো বিস্তারিত তথ্য দেখতে ডিসক্রিপশন বক্স চেক করুন। আমাদের ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।